অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অন্য অনেক চ্যালেঞ্জের মধ্যে একটি ছিল শ্রমিক আন্দোলন। সরকার তাদের শান্ত করে কারখানায় ফেরত পাঠালেও ভয় ছিল আসন্ন ঈদে কারখানাগুলো শ্রমিকদের বেতন বোনাস ঠিক মতো পরিশোধ করবে কিনা, নাকি আবারও শ্রমিক অসন্তোষ তৈরি হবে। এরই মধ্যে কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দিয়েছে আর কিছু শ্রমিক রাস্তায়ও নেমেছে। তবে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করায় এরই মধ্যে 12টি কারখানার মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকার। শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশে যেতে পারবেন না তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। শ্রম উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তিনি বলেন, 27 মার্চের মধ্যে পোশাক কারখানা শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার কথা, কিন্তু 12টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে পারেননি। আমরা শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব।